পাগলের বন ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায়? বল। জানো গোলাম, আজকে আমি অনেক খুশি। আমি অনেক খুশি। আমার ভালোবাসার মানুষের নামটা লিখে দেন। কোথায় আছে আমাকে বলো। লকার? হ্যাঁ লকার, আমি জানি তো লকার কই আছে। আরে শাবাশ। বল। দর্শক, জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের ১৬তম পর্বে এসে গল্পটি এমন এক মোড় নিল যা দেখার জন্য কেউই হয়তো প্রস্তুত ছিল না। লকার নাম্বার ৯২ এর আসল রহস্য কি, আর শেষ পর্যন্ত টাকার লোভ কিভাবে গ্রাস করল একটি তাজা প্রাণকে, আজ আমরা জানব সেই অবিশ্বাস্য এবং ট্র্যাজিক গল্পটি। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ক্লাইম্যাক্স আপনার চোখ ভিজিয়ে দিতে বাধ্য করবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ঋষাদের ভয়ঙ্কর রূপ। ক্ষমতার লোভ এবং আন্ডারওয়ার্ল্ডের কিং হওয়ার নেশা তাকে এতটাই অন্ধ করে দিয়েছে যে সে নিজের মাকেও বিষ খাইয়ে মারতে দ্বিধা করেনি। যদিও তার আসল টার্গেট ছিল ফাতেমা, কিন্তু ঘটনাক্রমে মা নিজেই সেই বিষাক্ত পানি খেয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে ফিরে মা যখন ঋষাদকে তার এই অপরাধের কথা মনে করিয়ে দেয়, তখন ঋষাদ বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে উল্টো তার কাজের লোক মনির ওপর দোষ চাপানোর চেষ্টা করে। কিন্তু ঋষাদের মূল লক্ষ্য অন্য জায়গায়। তার চাই লকার নাম্বার ৯২। সে জানত শেজাদ, যাকে সবাই গোলাম বলে চেনে, স্মৃতিশক্তি ফিরে পেয়েছে এবং সেই জানে এই রহস্যময় লকারের সন্ধান। ঋষাদ খুব সুকৌশলে গোলামের মন ভোলানোর চেষ্টা করে। সে গোলামকে বলে সে নাকি গোলামকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, আর সরল মনের গোলামও ঋষাদের এই পাতা ফাঁদে পা দিয়ে দেয়। গোলাম ঋষাদকে জানায় সে চেনে সেই লকারটি কোথায় আছে। ব্যাস, ঋষাদ আর এক মুহূর্তও সময় নষ্ট না করে গোলামকে নিয়ে রওনা হয় সেই গোপন গন্তব্যে। কিন্তু গোলাম জানত না এটিই ছিল তার জীবনের শেষ যাত্রা, কারণ ঋষাদ গোপনে তার আন্ডারওয়ার্ল্ডের লোকজনকে লাইভ লোকেশন পাঠিয়ে দেয় এবং নির্দেশ দেয়। নাটকের এই অংশে পরিচালক খুব সুন্দর একটি বৈপরীত্য বা প্যারালাল স্টোরি দেখিয়েছেন। একদিকে যেখানে টাকার লোভে গোলামকে হত্যার ষড়যন্ত্র চলছে, অন্যদিকে ঋতু গোলামের জন্য তার খাঁটি ভালোবাসার বাসর ঘর সাজাচ্ছে। এর কিছু আগেই আমরা দেখতে পাই গোলাম আর ঋতু যখন ডেটিংয়ে গিয়েছিল, তখন গোলাম নিজের বুকে সুই ফুটিয়ে ঋতুর নাম ট্যাটু করিয়েছিল। ভালোবাসার মানুষের জন্য সামান্য একটু কষ্ট সহ্য করার মধ্যে যে পরম আনন্দ আছে, গোলামের সেই সরল ভালোবাসা ঋতুকে গভীরভাবে স্পর্শ করে। ঋতু নিজের ঘরে বসে মনির চাচার কাছে পুরনো দিনের রক্ত দিয়ে চিঠি লেখার ভালোবাসার গল্প শুনছিল। গোলামের প্রতি নিজের অগাধ ভালোবাসা প্রকাশ করার জন্য ঋতু তখন আবেগের বশে নিজের আঙুল কেটে রক্ত দিয়ে গোলামের জন্য একটি ভালোবাসার চিঠি লিখতে শুরু করে। ঋতু মনে মনে ভাবছিল আজ রাতে সে গোলামকে এক অবিশ্বাস্য সারপ্রাইজ দেবে, তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু হায়, ঋতু যখন ভালোবাসার রঙে ঘর সাজাচ্ছিল, তখন গোলামের জীবন প্রদীপ নিভে যাওয়ার প্রহর গুনছিল। গোলাম ঋষাদকে নিয়ে এসে পৌঁছায় একটি পুরনো বন্ধ হোটেলের সামনে। ঋষাদ মনে করেছিল এখানে হয়তো কোটি কোটি টাকা বা হীরের গয়না লুকানো আছে। হোটেলের কেয়ারটেকার কারিম চাচাকে ভয় দেখিয়ে যখন লকারটি বের করা হয়, তখন বেরিয়ে আসে এক নির্মম সত্য। লকার নাম্বার ৯২ আসলে কোনো আন্ডারওয়ার্ল্ডের গুপ্তধন নয়। এটি ছিল কারিম চাচার একটি মাটির ব্যাংক, যেখানে সে প্রতিদিন ১০০ টাকা করে জমাতো। গোলামের এই পাগলামি দেখে ঋষাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে মনে করে গোলাম নাটক করে তাকে বোকা বানাচ্ছে। ক্ষোভ, রাগ আর ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে ঋষাদ তার পকেট থেকে পিস্তল বের করে সরাসরি গোলামের বুকে গুলি করে দেয়। রক্তাক্ত অবস্থায় গোলাম মাটিতে লুটিয়ে পড়ে।
রিশাদ লকারের নেশায় এতটাই অন্ধ ছিল যে সে বুঝতেও পারেনি সে কি বিশাল ভুল করেছে। গোলামের বিশ্বস্ত লোক যখন দূর থেকে এই দৃশ্য দেখে, সে দ্রুত রক্তাক্ত গোলামকে উদ্ধার করে হাসপাতালের দিকে রওনা হয়। সে ফোনে ঋতুকে জানায়, ম্যাডাম, গোলাম ভাইকে গুলি করা হয়েছে। মুহূর্তের মধ্যেই ঋতুর সব স্বপ্ন, সব আনন্দ চুরমার হয়ে যায়। যে হাত দিয়ে সে ভালোবাসার চিঠি লিখছিল, সেই হাত কাঁপতে শুরু করে। টাকার এই নিষ্ঠুর দুনিয়ায় আবারও জয় হল লোভের, আর পরাজয় হল এক পবিত্র ভালোবাসার। গোলাম কি পারবে এই যাত্রায় বেঁচে ফিরতে, নাকি ঋতুর এই রক্তে লেখা চিঠি অপূর্ণই থেকে যাবে? তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। দর্শক, দুনিয়া টাকার গোলাম ১৬ পর্বটি আপনার কেমন লেগেছে? রিশাদের এই নিষ্ঠুরতা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই রকম আরও চমৎকার নাটকের রিভিউ ও এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।